কমিউনিকেশনে দক্ষ হওয়াটা খুব জরুরি। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও এর প্রয়োজনটা আমরা অনুভব করে থাকি। কারণ এ বিষয়ে দক্ষ না হলে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে এ বিষয়ে দক্ষতা না থাকলে বেশিরভাগ মানুষ গুরুত্ব দিতে চায় না। এই দক্ষতা অর্জন যেন সম্ভব হয় আর সব ক্ষেত্রে সফলতা যেন আনা সম্ভব হয়, তাই আজ আমি আপনাদের সাথে এমন গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া শেয়ার করব, আশা রাখছি আপনাদের উপকারে আসবে। পারফেক্ট আইডিয়া 1, বি এ গুড লিসেনার। আমরা অনেকেই একটা ভুল করে থাকি, সেটা এমন, কেউ একজন কিছু বলছে, সেটা খুব ভালো করে না শুনে বলতে শুরু করে দেই। এটি খুব খারাপ একটি অভ্যাস, তাই শোনার অভ্যাস করে তুলতে হবে। কারো কথা গুরুত্ব দিয়ে শুনলে সেও আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে। সে যদি আপনার কথা গুরুত্ব দিয়ে নাও শুনে, তবে মনে মনে একবার হলেও ভাববে আপনি যথেষ্ট স্মার্ট, কারণ আপনি অন্যের কথাকে গুরুত্ব দিচ্ছেন। এই দক্ষতা থাকলে যে কোনো মানুষ আপনাকে পছন্দ করবেই। পারফেক্ট আইডিয়া 2, আই কন্ট্যাক্ট। বেস্ট কমিউনিকেশন স্কিলগুলোর মধ্যে আই কন্ট্যাক্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অবশ্যই কথা বলার সময় বা কারো কথা শোনার সময় আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে। আপনার চোখ দেখে যেন বোঝা যায় যে আপনি তার কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনছেন এবং আপনি বেশ ভালো একটি পার্সোনালিটি নিয়ে চলাচল করেন। এতে করে আপনাকে মানুষ খুব রেসপেক্ট করবে। পারফেক্ট আইডিয়া 3, গুড ফেসিয়াল এক্সপ্রেশনস। কথা বলার সময় বা মনোযোগ দিয়ে কিছু দেখছেন বা কিছু শুনছেন, ঠিক এমন সময় যেন মুখের ভাবভঙ্গিমা ভালো হয়। মুখে স্মাইল রাখাটা বেশ জরুরি, কারণ এটা দেখেই যে কেউ আপনাকে বেশ গুরুত্ব দিবে, আপনার সাথে কমিউনিকেট করতে চাইবে এবং আপনি নিজেও বেশ ভালো অনুভব করতে পারবেন। পারফেক্ট আইডিয়া 4, স্পিক ক্লিয়ারলি। কথা বলার সময় আমরা অনেকেই আস্তে আস্তে বলে থাকি বা ভীত কণ্ঠে বলে থাকি, যার কারণে দেখা যায় যে বা যারা শুনছে তারা স্পষ্ট না শোনার কারণে কথাগুলো পুনরায় বলছে। তাই কথা বলার সময় যেন স্পষ্টভাবে বলা যায় তার চেষ্টা করতে হবে। যাদের কথা ক্লিয়ারলি বোঝা যায়, মানুষ তাদের খুব গুরুত্ব দেয়। কারো যদি কথা বলার ক্ষেত্রে এ ধরনের সমস্যা থেকে থাকে, তবে বাসায় জোরে জোরে বই পড়া বা পত্রিকা স্পষ্টভাবে পড়ার মাধ্যমে এই সমস্যা দূর করতে পারবেন। পারফেক্ট আইডিয়া 5, কারেক্ট প্রনাউন্সিয়েশন। কথা বলার সময় আমরা অনেকেই কিছু শব্দের সঠিক উচ্চারণ করতে পারি না, বা যে সকল শব্দের উচ্চারণের সমস্যা হয় সেগুলো বলা বাদ দিয়ে দেই। কিন্তু এই সমস্যা সমাধানের উপায় হলো প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য থেকেই একটা সময় বের করা, সেই শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করার প্র্যাকটিস করা, এরপর নিজে নিজে কয়েকদিন কারেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি বলার চেষ্টা করা। পারফেক্ট আইডিয়া 6, ইউজ দ্য রাইট ওয়ার্ডস। যে সকল শব্দের অর্থ আমরা জানি না বা হালকা জানি, সে সকল শব্দ ব্যবহার করা যাবে না। কারো দেখাদেখি না জেনে কোনো শব্দ ব্যবহার করলে অনেক সময় লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই এ ধরনের সমস্যায় যেন না পড়তে হয়, সেজন্য অবশ্যই যে কোনো শব্দের অর্থ জেনে বুঝে ব্যবহার করতে হবে। একান্তই ব্যবহার করার আগ্রহ থাকলে অর্থটি জেনে নিতে হবে। পারফেক্ট আইডিয়া 7, ভয়েস কোয়ালিটি। অনেক সময় এমনটি হয়ে থাকে, আমরা কেউ খুব দ্রুত কথা বলছি, যেটা অনেকে বুঝতে পারছে না। আবার এমনটিও হয় আঞ্চলিক ভাষা ব্যবহারের ফলে অনেকে সেটা বুঝতে পারছে না। আবার অনেক সময় কথার মধ্যে শ্রুতিমধুর ভাবটি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কারণে হয়তো ভালো লাগছে না। এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করে ঠিক করতে হবে। কথা শ্রুতিমধুর যেন শোনা যায় বা ধীরে ধীরে বলা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। পারফেক্ট আইডিয়া 8, বি ট্রুথফুল। সবসময় সত্য বলার অভ্যাস করে তোলাটা খুবই জরুরি। মজা করেও যদি মিথ্যা বলা হয়, তখন সেটা বড় কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই সবসময় সত্য বলতে হবে। অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে বাড়িয়ে বলে থাকি, সেটা কোনো কিছু দামের ক্ষেত্রে, অথবা কারো দুর্নাম করার ক্ষেত্রে, অথবা নিজেকে বেশি বড় বানানোর ক্ষেত্রে। কিন্তু এমনটি করা যাবে না, কারণ মিথ্যা কখনো সত্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারে না। সত্যটা সামনে চলে আসেই, আর তখন বেশ অপমানের শিকার হতে হয়। তাই সবসময় সত্য বলতে হবে, এতে করে মানুষ হাসাহাসি করার সুযোগ পাবে না। আবার সবাই দ্বিধাহীনভাবে আপনার সাথে মিশতে চাইবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে এবং মেনে চললে আশা রাখছি আপনি আপনার সমস্যাটি কাটিয়ে উঠতে পারবেন। আমার এই চ্যানেলে আরো অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, হয়তোবা আপনার কোনো উপকারে আসতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে নিন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।